দিনের শুরুটা পুজোর ব্যস্ততায় কেটে গেল। তারপর মনে হলো সংসারের কাজগুলো তো আমার অপেক্ষায়, তাই এবার ধীরে ধীরে সেগুলি গুছিয়ে নেওয়ার পালা। হ্যালো, আমি সোনালি। আজকের ভিডিওটা শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের দ্বিতীয় পর্ব। সকালবেলায় মহাদেবের পুজো করেছি, পুজো দিয়ে মনটাও বেশ ভালো হয়ে গিয়েছিল। আর তারপর ভাবলাম আগে ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিই। বাড়িতে ছোট বাচ্চা থাকায় ঘরদোরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ ওই যে আমার ছেলে সারাদিন এদিক ওদিক খেলাধুলা করে, তাই হাইজিনের দিকটাও খেয়াল রাখতে হয়। এমনিতে তো কোনো মেড নেই, কিন্তু নিজের যতটুকু সম্ভব ততটুকুই সবসময় চেষ্টা করি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তাই ভালো করে জল দিয়ে পুরো ব্যালকনিটা ধুয়ে নিলাম, তারপর ওয়াইপার দিয়ে জলগুলোও সুন্দর করে কাচিয়ে দিলাম। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সত্যি নিজেরও ভালো লাগে, তাই যতই কাজ থাকুক সুযোগ পেলেই একটু একটু করে সব গুছিয়ে নিই। ব্যালকনি ধোয়ানো হয়ে গেছে, এবার ব্যালকনির কাজটা শেষ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। আগের থেকেও দেওয়া ছিল অনেকগুলি, তারপরেও আরও কিছু দেওয়ার ছিল, সেগুলি দিলাম। দিয়ে তারপরে শুরু করব দুপুরের রান্না। আজ দুপুরে করেছি সয়াবিনের ঝোল, আর সকালে তো রান্না করেই ছিলাম। সকালে করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজা। সেগুলি ফার্স্ট যে আমি ভিডিওটা ছেড়েছিলাম ওটাতে গিয়ে তোমরা দেখতে পারো, আমি লিংক কমেন্টে দিয়ে দেবো। আর এই তো দেখো সয়াবিনের তরকারি রান্না করছি। আজকে সকাল থেকে একটার পর একটা কাজ চলছিলই, তাই বিছানাটাও আর গুছিয়ে নেওয়ার সময় হয়নি। এদিকে তরকারিটা ফুটতে দিলাম ঢেকে দিয়ে, আর তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে চাদরটাও বদলে নেব এবারে। সত্যি বলতে সারাদিনের এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই তো আমাদের সংসারটা লুকিয়ে থাকে, তাই না? একটার পর একটা কাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। এইদিকে তো তাও আমি আমার ছেলের যে ছোট ছোট ক্লিপগুলি সেগুলি অ্যাডই করিনি, শুধু ঘরের কাজের ক্লিপগুলি ওই দিন নেওয়া হয়েছিল। ঠিক আছে, তবুও সব কিছু নিজের হাতে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর যে শান্তিটা পাওয়া যায় সেটা সত্যিই আলাদা। ছেলে আমার ওই ঘরে এসে গেলেই আর কাজগুলি শান্তিভাবে করতে দেবে না, তাই জন্য হাত চালাচ্ছি তাড়াতাড়ি করে। সব কাজ একসঙ্গে করা সম্ভব হয় না, তাই সময় আর সুযোগ বুঝে একটু একটু করে করে নিই। ক্লান্তি তো থাকেই, তবুও নিজের হাতে নিজের সংসারটাকে সামলানোর মধ্যেও একটা আলাদা শান্তি আছে। দিনের শেষে মনে হয় আজও অনেক কিছুই করেছি, হয়তো সবটা চোখে পড়ে না, কিন্তু দিনটা ঠিকই কেটে যায়। এই ছোট্ট 3 মিনিটের ভিডিওতে একটা দিনের সব কিছু তো আর দেখানো সম্ভব নয়, তাই একটা দিনের গল্পকেই দুটো পর্বে ভাগ করে দেখালাম। তবুও মনে হলো কত কিছুই যেন দেখানো হলো না। যাই হোক, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর একটু ক্লান্ত লাগছিল তাই ফ্রেশ হয়ে নিলাম। এরপর ছেলে তো আছেই, ছেলের সঙ্গে লেগে পড়লাম। ওর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর আর ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি।